এই ব্যাগটা চেন কেটেছে, এই জায়গাটা ব্যবহারই করা যাচ্ছে না, এত সুন্দর ব্যাগটা। এই ব্যাগটা এখন নিয়ে যাচ্ছি বাজারে, আরও কিছু জিনিস চাই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমরা একটু বাজারে যাব। এই যে দেখো, চলো যাই। এই যে ব্যাগটা, এটা নিলাম। আরও কিছু জিনিস চাই, ফল টল চাই, কেক টেক চাই, অনেক কিছু চাই। আর এই ব্যাগটা আর দুষ্টু প্রজেক্টের কিছু চাই, এটা বন্ধ আছে। চলো যাই, ঘুরে আসি। চলো চলো চলো। গোয়াভা আগের দিন পেয়ারা নিয়ে গেছে, ভীষণ মিষ্টি। লিচি বাড়িতে আছে তো, এখানে লিচি নেই, আগের দিন নিয়ে গেছি। এইটা আমাদের রাস্তার সাইডের যত দোকান আছে এইগুলো সব খুলে দেবে। এই যে খেয়ালি, কি অবস্থা, ছি ছি ছি, ধ্বংসস্তূপ। এই দোকানগুলো সব খুলে দিতে হচ্ছে। দেখুন আমাদের এদিকে যত দোকান সব খুলে দিচ্ছে, দেখেছো? এগুলো সব তুলে দেবে, সব। না, এগুলো সব তুলে দেবে। আমরা যে রাস্তা দিয়ে যাই, এই দোকানটা ভেঙে দিয়েছে, এদিকে সব দোকান আমাদের ভেঙে দিচ্ছে। দেখো বাজারটা পুরো খাঁ করবে, এই দিকটা সমস্ত দোকান। জায়গাগুলোতে সব দোকান ছিল, আমরা বাজার যেতাম না এই রাস্তা দিয়ে। এইগুলো ওই দিকেরগুলো সব সব ভেঙে দেবে। আমরা যেটু এলাম এই দাদার দোকানে চা খেতে, সবের দোকানে ভেঙে দেবে, সব ভেঙে দিচ্ছে। মনটা এত খারাপ না, ভেতরটা কান বলছে না। আমরা এই রাস্তা দিয়ে বাজারে যেতাম, তাই না? লাফাতে লাফাতে এই রাস্তাটা দিয়ে যেতে, এগুলো কিচ্ছুই থাকবে না। কেমন খাঁ হবে জায়গাটা, শ্মশানের মতো লাগতো। এই দাদার দোকানে একটু খেয়ে নি, সব তো দেখো দোকানগুলো কেমন খোলা হচ্ছে, দেখো সব। এই দোকানটা থেকে দুষ্টুর জন্য টিফিন নিয়ে যেতাম, একটা দোকানও থাকবে না। আমাদের এই পুরো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, পুরো শ্মশান হয়ে যাবে। যারা পারছে তারা অন্য জায়গা অল্প হলেও ব্যবস্থা করতে পারছে, কিন্তু যারা পারছে না তাদের কি হবে? এত জমজমাট রাস্তাঘাট সব পাল্টে যাবে, সব সব পাল্টে যাবে। আর কয়েকদিন পর আমরা এই দোকানগুলোকে আর দেখতে পাবো না। সব নোটিশ দিয়ে দিয়েছে খোলার জন্য। ভাঙতে এসেছিল তো তারা বলেছে আমরা খুলে নেবে। দেখো খুলছে, কেউ কেউ এখনও খুলে উঠতে পারেনি। যেমন এই দোকানটা, কি করবে মানুষগুলো পরের দিন থেকে? এত খারাপ লাগছে না যে আমরা বাজারে যাই, দুপাশের এই দোকান, মানুষগুলো কি করবে, কিভাবে তারা নিজেদের জীবনযাপন করবে? এত আমাদের ভাবলেই এত কষ্ট হচ্ছে যে জায়গাটা পুরো খালি হয়ে যাবে। এই দুপাশেই আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই দোকানটাও খুলছে, অনেক দোকান খুলে নিচ্ছে। যারা খুলতে এখনও পারেনি তারা খুলবে। এই সমস্ত কিচ্ছু থাকবে না, পুরো ফাঁকা হয়ে যাবে জায়গাটা, শুধু বাজারের মাঝখানটুকু থাকবে। অনেক দোকান আছে যেখানে আমাদের ছোট ছোট অনেক জিনিস কাজে লাগে, ওগুলো একটাও থাকবে না। এত খারাপ লাগছে না ভেবেই, মানে কি বলবো, যেখানে হচ্ছে এই কাজ খুব কষ্ট হচ্ছে মানুষগুলোর জন্য, যে পরের দিন থেকে এরা কী করবে। এই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও অন্য কোনো উদ্দেশ্যে নয়, খারাপভাবে নিও না। এই দোকানগুলোতে আমাদের কত ছোট ছোট জিনিস কাজে আসে, কত রকমের জিনিস পাওয়া যায়, এগুলোও থাকবে না।
দোকানটা একেবারে চকচক করে। চলো এইদিকে, ওইদিকে চলো। চলো চলো আগে চলো, দেখতে চলো, গাড়িতে ধাক্কা খাবে তো। চলো চলো, আমি হেডফোন নেব সেখানে। ফ্রুটি ঠান্ডা ঠান্ডা বাজারে সাইজ এখানে আমার সোনা ফ্রুটি খায়। ফুচকা ফুচকা খাবো না আজকে, আজ বাজারের দোকানগুলো বন্ধ, কি জানি কেন। আবার হেডফোন নিলাম, দুষ্টু টিপ নিলাম, দুষ্টু না সোনার প্রজেক্টের জন্য টিপ। খাও, স্টোরটা চিবাচ্ছ, ওটা তো নষ্ট হয়ে যাবে। বাবা কার সাথে গল্প জুড়ে দিল এখানে। কলা নিচ্ছে। 2 किलो भैया 2 किलो भैया চলো চলো, বাপরে বাপ, একটা ছোট্ট বেবি দেখে যাবে। আমি এখন আগে नंबर है क्या अगला नंबर लिए तो फोन पे मार दीजिएगा गाड़ी लगा। আগে আমার বাজার আসতে কি ভালো লাগতো, সবজি বাজার করতে, এখন আসতেই পারি না। এই কাকুর কাছে আমরা সবজি নিই, খুব ভালো সবজি রাখে। চলো চলো চলো, সন্ধ্যাবেলা এসেছি। চলো খুব মজা, অনেকক্ষণ ঘুরতে পারছো। তো বাবা গোলকধান্দার মতো ঘোরাচ্ছে কেন রে শুধু? এদিকে আবার জামাটা, জামা আমরা একটু ভাজা লিট্টি নিলাম। ভাজা লিট্টিটা বেশ ভালোই লাগে, দুষ্টু মিষ্টি, বেগুন নিলাম, কলা, অনেক কিছু নিয়েছি। চলো আবার বাড়ির পথে, অনেক দেরি হয়ে গেল। বেশ হাওয়া দিচ্ছে। আমার হাত ব্যথা করছে, হাতে ব্যাগ আছে না। চলো চলো চলো, তোর বাবা প্যান্ট তুলতে তুলতে যাচ্ছে। জায়গাটা ভুতুরে জায়গা, ভুতুরে জায়গা। এত পরিবর্তনের কি প্রয়োজন ছিল? এভাবে কি সোনার বাংলা তৈরি হবে? জানি না আর কি অভিমত। আমার ভিডিওটা কেউ খারাপভাবে নিও না। দরজাটা খুলে দিয়ে চলে এলাম। চলো চলো, হাতে কত ব্যাগ, ভারী পুরো, ফল আছে। চলো চলো, লিট্টিগুলো ঠান্ডা হয়ে, কত ব্যাগ, পুরো ভারী ফল। কত দোকানে গেলাম, বাপরে বাপ। ভাগ্যিস আজ হাওয়া দিচ্ছে। ও বললো গরম গরম লিট্টি নেবো ভাজা, সেই নেওয়া হলো। দুষ্টুর মিষ্টি, মিষ্টিটার কি হাল হবে জানি না। চলো যাই। আমার হেডফোন, দুষ্টুর প্রজেক্টের জন্য টিপ, হাতে জল নিবি। ভীষণ ভারী ব্যাগটা এখানে রাখি। মাকো তরমুজ আছে এটাতে, এই ব্যাগে তরমুজ সব কিছু আছে। আর এই যে এখানে কলা, দুষ্টুর জন্য যা কিছু, এই যে এইগুলো খাই মাঝে মাঝে, এগুলো নিয়ে এলাম অল্প একটু। এটাতে ভাজা লিট্টি আছে। ভাজা লিট্টি তোমরা পছন্দ করো? আমার মোটামুটি ভালো লাগে, তাও বললাম যে দেখে নাও।
শসা বেগুন এইসব নিয়ে এসেছি ফ্রিজে রেখে দিই। अरे उधर तो नहीं तो विशेष जरूरत नहीं है आज की तो एक बच्चा मारा गया তরমুজ পেয়ারা ওহ, পড়িস না, কলাগুলো কই এখানে। মিষ্টুটা আমার এখনও খাইনি, চলো মিষ্টুটাকে খাওয়াই, অনেক দেরি হয়ে গেল, 8:15। দুষ্টুর জন্য এই দুটো টিপ নিলাম, দুষ্টুর জন্য না মানে ওর প্রজেক্টের জন্য। এই ছোট্ট টিপগুলো ওর দরকার, বিডসে লাগবে, কোন সাইজটা লাগবে জানি না, দুটোই নিয়ে নিয়েছি। আর এই আমার একটা হেডফোন নিলাম, আর বাকি ওই লিট্টি ফল, তারপরে আর কি নিলাম একটু সবজি। ব্যাগের দোকানে গেলাম, ব্যাগের কাজ হলো না, দোকান বন্ধ, কি আর করা যাবে। চলো রাখি, ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই গিয়ে ছোটোটাকে। এই দেখো ভাজা লিট্টি, বেশ ভালোই লাগে খেতে। আর এই যে সবজিটা, আর শুকনো লিট্টিটাও ভালো লাগে বেশ, মানে ওটা ঠিক কচুরির মতোই শুকনো মোটা, ওটাও বেশ ভালো লাগে। এটা বাবাকে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি, দেখি দুষ্টুকে জিজ্ঞাসা করে খাবে কি না। আমি দুষ্টুর প্লেটে নিয়েছি সবজি আর লিট্টি। চলো একটু এনজয় করে করে খাই। টাটা।